আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই কি ভবিষ্যৎ প্রবাসী নাকি? শব্দ বন্ধ হয়ে গেল কে? এইরকম আমাদের মতো অনেক প্রবাসী দেশে, দেশের বাইরে, অনেকে আবার দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আছে না এরকম? আমরা যারাই বিদেশে যেতে চাই আমাদের মধ্যে কিছু ভুল কনসেপ্ট, মানে গ্রিড বলা যায়, লোভ আছে না আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে বেশি। আমি মনে করি আমাদের বাঙালি কমিউনিটিতে লোভ সবচেয়ে বেশি। আর আমরা ছোটবেলায় পড়ছি লোভে পাপ। আমি ব্যক্তিগত জীবনে পৃথিবীতে আসার পরে যতবার লোভের বশবর্তী হয়েছি ততবারই আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি একটু আগে বলতেছিলাম যে আমি দেখতে পারি, আমি যদি একটা ভুল করি তার শাস্তিটা কে ভোগ করবে? আমি নিজেই ভোগ করব। আপনি ভুল করলে আপনি নিজেই ভোগ করবেন। এখন আমরা যারা প্রবাসী, বিদেশে যাওয়ার আগে আমরা প্রচুর পরিমাণ লোভে পড়ে যাই। বিশেষ করে দালাল শ্রেণী বলেন বা ব্রোকার যারা আছে বা আমাদের এলাকায় যারা আছে বিদেশে অলরেডি গেছে, দেখবেন 100 জন লোক গেলেও হয়তো 2-4 জন ফেরতও আইছে। ওইটা আমাকে মাথায় তেমন এটা আসে না। আমাকে মাথায় আসে কি, তোমাকে বিল্ডিং করে ফেলাইছে, দেশে আইলে সেন্টের বাসনায় দোকানে থাকা যায় না, হয় না এরকম? এখন বলেন, যারা ঢাকা শহরের কথা গল্প করি, অনেকেই তো গার্মেন্টসে চাকরি করছেন না? যখন একজন মানুষ গার্মেন্টসে চাকরি করুক, ঢাকা শহরে থাকুক, যখন গ্রামে আসে তখন তার চেহারা চেঞ্জ হয়ে যায় না? মানে যখন ওই জায়গায় থাকে একরকম চেহারা, বাড়িতে আসে এখন আরেক রকম চেহারায়। আমাকে কোনো ক্ষতি আছে? সমস্যা হলো কি, যদি আমরা চোহে ভুল জিনিসটা দেখি, এনে সেন্ট নিয়ে আইলো, যা খুশি করলো, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা দেখি কি মনে হয় যে বিদেশে এতই সহজ, ঢাকা শহরে গেলে এটা উড়ে, এ ধরনের চিন্তা আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে। যখন এরকম ঘুরতে থাকে, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা বিদেশে যাওয়ার জন্য মুভ করি বা অন্য কোনো চাকরিতে যাওয়ার জন্য মুভ করি। যখন আমরা বিদেশে যাওয়ার জন্য মুভ করি, তখন কি হয়, বিদেশে যখন আমরা পৌঁছাই 4-5 লাখ টাকা খরচ করে, আমাদের আশা ছিল 40,000, 50,000, 60,000 টাকা বেতন হবে, তাই আশা থাকে না? যখন এটা আমরা পাই না বা আমরা চাকরিই পাই না, তখন আমাদের অবস্থা কি হয়? আমরা ভেঙে পড়ি, ডিপ্রেশনে পড়ে যাই। কারণ কি, আশা ছিল এত বড়, পাইছি এতটুকু। তখন কি হয়? আমাদের মন খারাপ হয়ে যায়। মানুষের সাইকোলজি হচ্ছে এরকম, মানব জাতির সাইকোলজি এরকম, যখন মানুষের এক্সপেকটেশন অনেক হাই হয়, পায় অনেক কম, তখন সে আর আনন্দিত হইতে পারে না। দেখেন, এক লোক, মনে করেন যে আমি এক ব্যবসায়ী দিয়ে যদি উদাহরণ দিই, যে এক ব্যবসায়ী বছরে 5 লাখ টাকা লাভ করছে, কিন্তু তার মন খারাপ। কি মন খারাপ কেন? আবার বোর মন ভালো, মানে তার হাজবেন্ড ওয়াইফ দুইজন ব্যবসায়ী, যে তার 5 লাখ টাকা লাভ হইলে সে বেজার, আর যে বউ আছে সে খুশি। এখন কারণ জানতে চাওয়া হলো কি কারণ? মানে যে ব্যবসায়ী হে কইতেছে আমার 10 লাখ টাকা লাভ হওয়ার কথা, লাভ হয়েছে 5 লাখ, তাহলে আমার 5 লাখ টাকা লস, তাহলে তার মন খারাপ। আর বউ চিন্তা করতেছে আমার তো যে টাকা আসিলই না, আমি তো ওই টাকা ঘরে আনি নাই কোনোদিন, যে টাকা আমি ঘরে আনি না, সেই টাকা নিয়ে তো কষ্ট পাওয়ার কিছু নাই, তাহলে আমার 5 লাখ টাকা লাভ হয়েছে, আলহামদুলিল্লাহ। আর এই জায়গা থেকে আমাদের স্যাটিসফ্যাকশন আনার জন্য সব সময় ডিমান্ড বা বাসনা, চাহিদা, এটা সব সময় কম রাখতে হবে। যদি আমাদের চাহিদা থাকে কম, বেশি পাই, তাহলে আমি সারা জীবনই আনন্দিত, আমি যা পাবো তাতেই খুশি, আনন্দিত। কিন্তু যখনই আমাদের এক্সপেকটেশন বা ডিমান্ড অনেক হাই হয়ে যায়, তখন আমাদের মনের মধ্যে কি হয়? অশান্তি শুরু হয়। এই অশান্তির কারণে মানুষ ভুল রাস্তায় পদার্পণ করে, সে লোভী হয়ে যায়, অন্যকে ক্ষতিগ্রস্ত করে হইলেও সে ভালো থাকতে চায়। দেখেন, এই সোসাইটিতে বেশি ক্ষতিগ্রস্ত অন্য মানুষকে কারা করে? তারা বড় বড় মাথা, বড় লোক মানুষ। কারণ কি, যে 1 কোটি টাকার মালিক, তার লাগলে লাগবে আরো 1 কোটি, না হইলে 20 লাখ। আর যে গরিব মানুষ, 10,000 টাকা হইলেই অনেক কিছু। তার মানে কি, পৃথিবীতে যে যত বেশি পায় সে তত বেশি চায়। তার মানে কি, পাওয়ার সাথে চাওয়ার সম্পর্ক। আমাদের চাহিদা কখনোই শেষ করা সম্ভব না, কিন্তু তার মানে কি এই যে আমার চাহিদা ফিল আপ করার জন্য আমি একটা ভুল রাস্তায় যাব, আমি একজন মানুষকে ক্ষতিগ্রস্ত করব? যেমন আমাদের বাংলাদেশ থেকে যারা প্রবাসী কর্মের জন্য যায়, আমাদের বাংলাদেশ থেকে বহির্বিশ্বে এখন লোক নিতে চায় না। বাংলাদেশ থেকে অনেক দেশ বাঙালি কমিউনিটিকে নিতে
আগ্রহী না, মানে এই বাঙালি কমিউনিটিকে তারা হজম করতে পারে না। আমরা এতই ভালো মানুষ, আল্লাহর আউলিয়া, এই আউলিয়া সবাই হজম করতে পারে না। তাহলে কি আমাদের প্রবলেমটা কোথায় দেখেন, আমরা বিদেশে যখন যাই অনেক লোভ নিয়ে যাই, অনেক আশা নিয়ে যাই, যাওয়ার পরে ঠিক মতো কাজ পাই না, চাকরি পাই না, আমরা ওই যে চুক্তিতে যাই বা যে জায়গায় যাই ওই জায়গায় থাকি না, আমরা পলাই আরেক জায়গায় যাই। বিশেষ করে যারা ইউরোপের কান্ট্রিতে যায় তারা কি করে, গেম দেয়, এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য মুভ করে। দেখেন, একজন প্রবাসী বলেন বা আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের জীবনকে বা আমাদের ফ্যামিলির মানুষকে ভালো থাকার জন্য আমি আমার জীবনকে ঝুঁকি নিচ্ছি। এটা কি কোনোভাবে নৈতিকতার মধ্য দিয়ে যায়? আচ্ছা, আজ থেকে 50 বছর আগে আপনার বাপদাদা কি না খায় মরে গেছে গা? এখন এই যুগে কি কেউ না খায় মারা যাবে? তার মানে কি এই যে আমরা অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে এই কাজগুলা করতেছি। ইতালিতে যাওয়ার জন্য এক দেশ থেকে আরেক দেশে মনে করেন নৌকায় করে চলে যাইতেছে, আপনি মালয়েশিয়ায় কইলে বাদে কমতে হয় কি করবেন, জাহাজে উঠে যাবেন গা। আপনি বলেন, আপনার যদি নিজের গুরুত্ব নিজে কেউ না বোঝে তাহলে এই মানুষ কখনোই পৃথিবীতে সুখী হইতে পারবে না। আপনি ওই আকাম কুকাম করে ঠিকই টাকা ইনকাম করবেন, নিয়ম ভঙ্গ করবেন, আইসা দেখবেন বহুতে ঢেল হয়ে বাক্স। আপনার এই টাকা পয়সাগুলো পাঠাইবেন, কোনোভাবে ভালো কাজে লাগবে না। কারণ কি, আপনার মস্তিষ্ক স্থির না, আপনি সুস্থ মানসিকতা কোনো মানুষ না। সব যে এরকম হয় তা না। যেমন আমি প্রবাসীদের ক্ষেত্রে তার জীবনকে সুন্দর করার জন্য একটা পরিকল্পনা বলি যে আপনি এখন, আপনারা সবাই যায়, অনেকেই বলে না স্যার ছুটি লাগবো, তার মানে কি বাড়িতে অনেক কাজ, তাহলে বিদেশ গেলে এই কাজটা কে করবে বলেন? কেউ না কেউ করবে, তাই তো? দেখেন, তাহলে আমি যখন বিদেশে যাচ্ছি কেউ না কেউ করতেছে, আমি ফ্যামিলির কোনো খোঁজই নিতেছি। আমি প্রতি মাসে টাকা পাঠাচ্ছি, এই টাকা দিয়ে কি হচ্ছে, এই টাকা দিয়ে কি হবে, আমার ঋণ কতটুকু পরিশোধ হইলো, না হইলে আমি বাড়িতে 2টা গরু কিনে দিব, না হলে জমি লিজ নিয়ে দিব। বাড়ির থেকে আমি যে বেতন পাঠাবো এই বেতনের টাকা থেকে নতুন করে উপার্জন করতে হবে। পয়সা পয়সা খাইলে কি হয়, খাহে না খালি তা না, আপনি খারাপ হবে। যখন আপনি আপনার বাড়িতে 4 জন লোক আছে, আপনি প্রতি মাসে 20-30 হাজার করে টাকা পাঠাইতেছেন, ও কোনো কাম থাকবো না, দিন ভরে দেখবো স্টার জলসা, দেখবো, খাইবো দাইবো, আর খালি আপনার ভুল ধরবো। যখনই আপনার দিওয়া কইমে যাইবো আপনি খারাপ। আমার কাছে প্রচুর পরিমাণ প্রবাসীরা ফোন করে যারা ডিপ্রেশনে আছে। কারণ কি, আমি আমার রক্ত কাটে সবই দিয়ে দিতেছি, আমি খাই ডাইল ভাত আর বাড়িতে দেই সব বেতন, তারপরেও শালা আমি ভালো না। যখন মানুষ নিজের অস্তিত্বকে বিলীন করে অন্য কাউকে দিবে, সেই মানুষ কখনোই ভালো থাকতে পারবে না। তাহলে আমরা নব্য প্রবাসী নাকি নতুন প্রবাসে যাচ্ছি না? তাহলে আমাদের পলিসি কি, বিদেশে যাব, যাওয়ার সময় কিছু টাকা পয়সা নিয়ে যাব, যেন বিদেশে যেয়ে হঠাৎ করে 5 দিন 7 দিন 1 মাস না খাইয়া মরতে না হয়। এক জায়গায় গাড়ি ভাড়া দিয়ে যাওয়ার জন্য যে টাকা লাগে সেই টাকাও আমাদের কাছে যেন না থাকে, এরকম অবস্থা না হয়। তাহলে কিছু টাকা নিয়ে যাব। যাওয়ার পরে আমাদের প্রত্যেকেরই উচিত ভাষা শেখা। ভাষা শেখা ম্যান্ডেটরি, এটা সময় লাগবে, তবে এটা শেখার আগে আমাদের 2টা অ্যাপসের ব্যবহার আমরা শিখবো, গুগল ট্রান্সলেট এবং গুগল ম্যাপ সহ হোয়াটসঅ্যাপ, ইমো, এই যে ভার্চুয়ালি যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। আমার পেজেও এগুলো দেওয়া আছে, আপনারা খুঁজে খুঁজে পাবেন। আচ্ছা, এটার কাজ কি, যে আমি ভাষা জানি না, এখন আমি কি করব? কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আমি একটা দোকানে যাইয়া কথা বলতে পারবো যে ভাই আমার খাবার লাগবে, এই খাবারটার দাম কত, এই জায়গা থেকে অমুক জায়গায় যাওয়ার ভাড়া কত, আমি এখান থেকে গাজীপুর যাবো মনে করেন, আমি ম্যাপের থেকে দেখতে পারবো এখান থেকে গাজীপুর কত কিলোমিটার, কি কি গাড়ি এই রোডে চলে, সবকিছু আমি দেখতে পারবো। যদি দেখতে পারি তাহলে বিদেশে যায় আমার এত ভয়ের কিছু নাই। সর্বোপরি দেখেন, একজন মানুষ কাজ একটু কম জানে কিন্তু তার ব্যবহার অনেক ভালো, চিটারি নাই, বাটপারি নাই, সহজ সরল। আরেকজন মানুষ হচ্ছে অনেক কাজ জানে, বাটপার। দ্বিতীয়ত হচ্ছে কমান্ড মানে না, সুপারভাইজারের কমান্ড মানে না, মানুষের সাথে খারাপ ব্যবহার করে। এখন মালিক কোন শ্রমিককে রাখবে, কোন শ্রমিককে ছাঁটাই করবে? কাজ কম পারলে কোনো সমস্যা নাই, কিন্তু তার ব্যবহার ভালো হইলে সে কাজে থাকতে পারবে, তার চেষ্টা থাকতে হবে। আর যদি অলসের চেষ্টা না করে তাহলে তো হেঁটেও তো একটা বাজে গুণ। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যারা বিদেশে যাই, আমরা সবাই তো বাংলাদেশ থেকে যাই,
বাঙালি কমিউনিটি দেখবেন বিদেশে যাওয়ার পরে বাঙালি গো শত্রু সবচেয়ে বেশি বাঙালি। আবার কি হয় এই যে দেশের মধ্যে এরকম দেখি 1971 সালে যুদ্ধ হয়েছিল, হয়েছে না? এই যুদ্ধের সময় আমি যতটুকু বুঝি, আমার সাধারণ মস্তিষ্ক, আমি কোনো রাজনীতি পছন্দ করি না, তখন পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান শোষণ বরণ অনেক কিছু হয়েছে, আমরা ইতিহাস শুনছি। তখন ওই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সাথে মিলে না, এক পক্ষ আরেক পক্ষরে শোষণ করে। তখন কি হলো, ভারতের হাতে যুক্ত হইল, মানে